এই ছোট মাছিটা তার মাথার উপরে একটা ঘড়ি নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও সেটাকে তার মাথার উপর থেকে খুলতে পারছিল না। ঠিক তখনই আরেকটা মাছি তার পাশ দিয়ে উড়ে গেলেই সে দেখতে পায় সেই মাছিটার ঘড়ির টাইম শেষ হয়ে যেতেই মাছিটা মরে গিয়েছে। যা দেখার পরেই সেই ছোট মাছিটা বুঝতে পারে সেও মাত্র 1 মিনিটই বেঁচে থাকতে পারবে। ঠিক তখনই হঠাৎ করে তার হাতে অনেক লম্বা একটা লিস্ট চলে আসে। সেই লিস্টে লেখা ছিল একটা মাছির জীবনে কি কি করা দরকার। তাই সে আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিল। তার লিস্টের প্রথম কাজ ছিল একটা ছোট্ট রোগনকে কামড়ানো। সে আস্তে আস্তে খাবার খেতে চাইছিল, কিন্তু সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। তাই সে মাত্র 1 সেকেন্ড রক্ত খেয়ে তার পরের কাজে চলে যায়। সেই কাজটা ছিল পার্টিতে যাওয়া, কিন্তু ভালো মতো মজা করার আগেই পরবর্তী কাজটা করার জন্য তাকে আবারও উড়ে যেতে হয়। তখন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করলো পরবর্তী কাজে তাকে অনেক ভয়ঙ্কর একটা পাখির আক্রমণ থেকে বাঁচতে হবে। ঠিক তখনই হঠাৎ করে বিশাল বড় একটা নীল পাখি তার উপরে আক্রমণ করে দেয়। তখন মাছিটা পাখিটার কাছ থেকে পালাতে পালাতে তার বাকি কাজগুলোকেও শেষ করতে থাকে। পরের কাজটা ছিল বাচ্চা পয়দা করা, যেটা সে 1 সেকেন্ডের মধ্যেই করে ফেলে। কিন্তু তখনই তার বউকে সেই নীল পাখিটা এসে খেয়ে ফেলে। তার জীবনটা এতটাই ছোট ছিল যে সে নিজের বউয়ের জন্য কান্না করার সময় পাচ্ছিল না। তাকে একের পর এক কাজ করেই যেতে হচ্ছিল। ফাইনালি মাছিটা পাখিটার হাত থেকে বেঁচে গিয়ে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটু বিশ্রাম নিতে চাইছিল, কিন্তু সে যখনই দেখতে পায় তার হাতে মাত্র 17 সেকেন্ডই বাকি আছে, তখন সে আবারও কাজ শুরু করে দেয়। এইভাবেই সে নিজের পুরো জীবনটাকেই কাটিয়ে দিল শুধু সেই তালিকার লিস্টগুলোকে শেষ করার জন্য। কিন্তু তখনই সে দেখতে পায় এখন তার হাতে মাত্র 2টা কাজই বাকি আছে, আর সেটা হলো তারাদের দিকে তাকিয়ে থাকা এবং ফেমাস হওয়া। কিন্তু এখন তার হাতে মাত্র 4 সেকেন্ডই বাকি ছিল। তখন হঠাৎ করে তার গায়ের উপরে 1 ফোঁটা তেল পড়ে গেলে মাছিটা একদমই আটকে যায়, যার ফলে সে রাতের বেলা আকাশের চকচকে তারাগুলোকে দেখার পর তার তারা দেখার কাজটা কমপ্লিট হয়ে যায়। এর 1 বিলিয়ন বছর পর মানুষেরা সেই মাছিটাকে খুঁজে পেয়ে জাদুঘরে নিয়ে তার ছবিটাকে খবরে ছাপিয়ে দেয়, যার ফলে ফাইনালি মাছিটা ফেমাস হয়ে যায়। আর এভাবেই মানুষেরাও এই মাছিটার মতো তাদের জীবনটাকে লোভ লালসার পিছনে শেষ করে দেয়। মানুষ যতই কোটিপতি হয়ে যাক না কেন, তাকে একদিন না একদিন মরতেই হবে।